সবসময় তো শাশুড়ি মা রান্না করে খাওয়ায়, আজকে কেন হঠাৎ করে আমি রান্না করলাম আর কিভাবে পুরো সংসারের কাজ করলাম একা হাতে, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা রহমান। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্বর্ণা রহমান থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আজকে ভ্লগে আমি শেয়ার করব সারাদিন কি কি করলাম। ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা ক্যামেরা অন করেছি, আর উঠে দেখি পাশে হাজবেন্ড নেই। তখনই বোঝা হয়ে গিয়েছে সে আরো আগে উঠেছে, তবে আমাকে ডিস্টার্ব করেনি। বিছানা থেকে উঠে পাশের রুমে যেতে দেখলাম সে সোফার মধ্যে বসে বসে ফোন টিপছিল। তার সাথে একটু গল্প করে এরপর আমি চলে আসলাম রুমের বাইরে, আর হাতে ফোনের চার্জার নিয়ে বের হয়েছে। ফোনে বেশি চার্জ ছিল না, আর ব্লগ করব অনেক বেশি চার্জের দরকার আছে ফোন, যার কারণে চার্জার নিয়ে বের হওয়া। রুম থেকে বের হয়ে একটা গ্লাস নিয়ে গরম পানি খেয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো বলাই হয়নি ভিডিওটি কবে করা হয়েছে। ভিডিওটি করা হয়েছে ফেব্রুয়ারির 8 তারিখে, আজকেই করা হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি যেই দিন ব্লগ করেছি সেই দিনই ভয়েস দিচ্ছি। জানি না আজকে শেষ করতে পারবো কিনা, যদি পারি অবশ্যই আপলোড করে দিব। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে। নর্মালি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে, তবে লাস্ট কিছুদিন যাবত কাজের প্রেশার এত বেশি, কাজ শেষ করে রাতে ঘুমাতে বেশ লেট হয়ে যায়, অলমোস্ট 2টা থেকে 2:30টা, যার কারণে দেখা যায় সকালে চাইলেও উঠতে কষ্ট হয়ে যায় বললে ভুল হবে, যে উঠতেই পারি না। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম 9টার মধ্যে। আমি ওঠার সাথে সাথে সুলতান সুলাইমান দুইজনেই উঠে গিয়েছিল, তাই চিন্তা করলাম ওদেরকে আগে নাস্তাটা দিয়ে নেই। ওরা আজকে কোনোভাবে নাস্তা করতে চাচ্ছিল না, ইভেন সুলতান তো নাস্তা করেও নাই। দুই ভাইকে আমি পাউরুটি দিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম করে। পাউরুটি আর হরলিক্স দিয়েছিলাম, সুলতানকে খালি পাউরুটি দিয়েছিলাম। আর এইদিকে আমি আমার ভাসুর আর শাশুড়ি মায়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম, আর পাশাপাশি ডালও বসিয়ে দিলাম। আর এই তো এইদিকে আমার ভাসুরের জন্য নাস্তা রেডি করা হয়ে গেছে, এটা ভাইয়াকে পাঠিয়ে দিব। এদিকে গত রাতে যে দুধটা চাল করা হয়েছিল সেটাকে একটু বলক দিয়ে নিচ্ছিলাম। নাস্তা বানানোর পাশাপাশি আমি কিন্তু সুলতান সুলাইমানের টিফিনটাকেও রেডি করে নিয়েছি, ফ্রাইড রাইস। আপনারা লাস্ট ব্লগে অনেকেই বলেছিলেন যে ফ্রাইড রাইসটা রেসিপি দেওয়ার জন্য, আমি চেষ্টা করব খুব দ্রুত ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য রেসিপি। আজকে ভিডিওটি করেছি, নেক্সট ভিডিওতে চেষ্টা করব রেসিপিটা শেয়ার করার জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাবুর খাবারটা কিন্তু বক্সে ভরে ফেলেছি। এখানে কিন্তু ওদের দুই ভাইয়ের জন্য একসাথে খাবার দিয়ে দিচ্ছি আমি। ওদের খাবার রেডি করে এরপর ওদেরকে রেডি করে দিয়েছি, শাওয়ার টাওয়ার করে ফ্রেশ ট্রেশ করে এরপরে ওর বাবা নিয়ে যাচ্ছে এখন। যদিও সুলাইমানকে ওর বাবা শাওয়ার করিয়েছে, আমি জাস্ট সুলতানকে করিয়ে দিয়েছি। আচ্ছা, ওনাদেরকে বিদায় করে এরপরে আমি চলে আসলাম রুম গোছানোর জন্য। এক ঝলকে দেখিয়ে দিলাম বিছানার কি অবস্থা। আচ্ছা, ভিডিওটি আপনারা যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি কাজটি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু খাটটাকে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে টেরে। আর ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না সুলতান নাস্তা খায়নি, এই হচ্ছে সুলতানের নাস্তার প্লেট। রুটিটা জাস্ট কয়েক বাইট খেয়ে রেখে দিয়েছে। যাই হোক, খাট তো আগেই গুছিয়ে নিয়েছি, ওইগুলো রেখে আসলাম। এরপরে রুমটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আমি যতটুকু খেয়াল করেছি দেখেছি যে আপনারা আবার ডেইলি লাইফ ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। ডেইলি লাইফ ব্লগ করতে গেলে একটু বেশি প্যারা খেতে হয়, কারণ বারবার ক্যামেরা সেট করে কাজ করাটা একটু বেশি কষ্টকর। এরপর আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ করার। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমি অনেক বেশি উৎসাহিত হই। আর এইদিকে খাট গুছিয়ে 2 রুম ক্লিন করতে করতেই সুলাইমানের বাবাও চলে আসছে। তাকে আবার আমি বলেছিলাম আসার সময় একটা পাউরুটি নিয়ে আসতে, সে পাউরুটি এনেছে, সাথে বাইরে থেকে ডালও নিয়ে এসেছে। আমি জাস্ট রুটিটা গরম করে দিয়েছি নাস্তা করার জন্য। এরপরে তো ও আমাকে অনেক জোরাজোরি করতেছিল নাস্তা করার জন্য, বাট আমি তো নাস্তা কোনোভাবেই করব না। আমি একটু চেষ্টা করছি ডায়েট মেনটেন করার জন্য। লাস্ট কিছুদিন হলো আমার ওয়েটটা একটু বেড়ে গিয়েছে, তাই মনে হচ্ছে যে ওজনটা একটু কমানো উচিত, যার কারণে আমি ওনাকে নাস্তা দিয়ে এসে আমি আমার জন্য একটু কোকোনাট সিডার ভিনেগারের সাথে লেবুর রস নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে খেয়েছে। ভিনেগার পানিটা খেয়ে আমি চলে গেলাম বাবুদের কাপড় ভেজানোর জন্য। ওই যে বললাম কাজের চাপ একটু বেশিই চলছিল কয়েকদিন যাবত, যার কারণে গত 2 দিন আমি কোনো জামা কাপড়ই ধুতে পারিনি। এই জন্য এতগুলো কাপড় জমেছে। নর্মালি আমি রেগুলার কাপড় ধুলে এতগুলো করে কাপড় আর জমতে দিই না। যেভাবেই হোক কাপড়গুলো ক্লিন করে নিতে হবে, না হলে দেখা যাবে আরো বেশি জমে যাবে। তখন আবার দেখা যাবে এই কাপড় ক্লিন করতে গিয়ে আমি অস্থির হয়ে গিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম।
ফার্স্টে সাদাগুলো ভিজিয়ে আলাদা করে নিয়েছি, এরপরে বাকি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। বাবুদের কাপড় ধোয়া আমি আমার জন্য একটু বেশি ইজি রাখি। সেই উপায়টা হচ্ছে কোনো কাপড়ে যদি খাবারের দাগ লেগে যায় আমি চেষ্টা করি সেই দাগটুকু সাথে সাথে উঠিয়ে ফেলার জন্য। ইভেন সুলতানকে যখন আমি কোনো কাঁথা ইউজ করি, ও যদি টয়লেট করে সেটাও আমি সাথে সাথে ক্লিন করে ফেলার চেষ্টা করি, যাতে করে কাপড় যখন ধুতে যাব তখন অনেক বেশি টাইম না লেগে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এইদিকে আমি ডালের ফোড়নটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে খুব ভালো করে ডালের মধ্যে দিয়ে ডালটাকে বলক দিয়ে নিলাম। ডালটা এদিকে বলক আসতে থাকুক আর আমি এদিকে বসিয়ে দিব টমেটোর চাটনি। তবে আমি কোনো কিছুরই রেসিপি শেয়ার করতে চাচ্ছি না, কারণ তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি আর কোনো কিছুরই রেসিপি শেয়ার করতে চাচ্ছি না। একপাশে টমেটো চাটনি বসিয়ে দিতে দিতে এইদিকে ডালটাও বলক চলে আসে, তাই চিন্তা করলাম চুলা খালি না রেখে এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিই। রান্না করতে করতে এবার আপনাদের সাথে শেয়ার করি, তবে কিসে এত কাজের ব্যস্ততা সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। নরমালি আমার বড় যা বাসায় থাকলে তো মা আর যা মিলি সব কাজটা সামনে নেয়। আমি সন্ধ্যার পর টুকিটাকি কিছু কাজ করি, দিনের বেলা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করি, আদারওয়াইজ আমাকে ততটা বেশি প্রয়োজন হয় না কোনো কাজের জন্য। তবে লাস্ট কিছুদিন হলো ভাবি বাসায় গিয়েছে, যার কারণে আমার কাজের চাপটা একটু বেশি ছিল। আর আজকে আবার মাও দেশে চলে গিয়েছে, তাই আরো বেশি কাজ বেড়ে গিয়েছে। এদিকে মুরগির মাংসটা বসিয়ে আমি আমার জন্য একটু বুলেট কফি বানিয়ে নিচ্ছিলাম। কফি বানানো শেষ করলাম, এইদিকে মুরগি মাংস বসানো হয়ে গিয়েছে, পাশাপাশি টমেটো চাটনিটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দিব। চুলায় গরম পানি বসিয়ে দিলাম, মাছ বসাবো। আর এইদিকে আমি আমার নাস্তা নিয়ে চলে আসলাম। কাপে গরম পানি নিয়ে নিচ্ছিলাম, কারণ ফার্স্টে তো অল্প একটু পানি নিয়ে আমি কফিটা মেক করার জন্য নিয়েছিলাম। আর এইদিকে সাথে আমি 2টা ডিম সিদ্ধ আর কলা নিয়ে নিয়েছি। যদিও আমি সেদ্ধ ডিম এত হার্ড বয়েল খেতে পারি না, এই 2টা ডিম সিদ্ধ করা হয়েছিল বাবুদের জন্য, বাট ওরা তো খায় না, যার কারণে আমি এটা কলা নিয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধটা খেতে সহজ করার জন্য। আমি যখন নাস্তা করেছি তখন ঠিক দুপুর 1টা বাজে। নাস্তাটা কোনো মতে শেষ করে এসে এদিকে আমি মাছটাকে বসিয়ে দিব। এখন আমি মাছেরও কোনো ডিটেলস রেসিপি দিব না, আর এইগুলা কি মাছ ছিল সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এখানে বেশ কয়েক পদের মাছ ছিল। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এদিকে আমি মাছটা দিয়ে দিচ্ছিলাম। মাছটা বসিয়ে দেওয়ার পরে আমি টুকিটাকি কাজ করে নিয়েছিলাম, তখন আর কোনো ভিডিও করি, একেবারে ক্যামেরা অন করা হয়েছিল। রান্না শেষ করার পরে এই তো আমার মাছের ফাইনাল। এইদিকে ছিল মুরগির মাংস, পাশে ছিল ডাল, আর ছিল টমেটো চাটনি। যাই হোক, এরপর আমি চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য। কাপড় ধুয়ে আসতে এইদিকে আমাদের ছোট আন্টি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছে, আমি সেগুলো একটু ছেঁকে নিচ্ছিলাম। এর মাঝখানে কিন্তু সোলাইমানের বাবাও খেয়ে গিয়েছে। অলমোস্ট 2:45টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম শাওয়ারে। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।